নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলেই কিন্তু আপনারা 3,000 টাকা করে পেনশন পাবেন প্রতি মাসে। তো এই ই শ্রম কার্ড থাকলেই কি আপনারা শুধু পেনশনটি পাবেন, না যদি ই শ্রম কার্ড না থাকে তাহলে পাবেন না? সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সাথে ই শ্রম কার্ড কীভাবে বানাবেন এবং এই পেনশনের যোজনাটি কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ই শ্রম কার্ড বানানোর জন্য কিন্তু আপনাদেরকে প্রথমত ই শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ishrom.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। এখানে রেজিস্টার্ড অন ই শ্রম এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের নাম ই শ্রম কার্ডে বা ই শ্রম পোর্টালে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। এছাড়া যদি আপনাদের ই শ্রম কার্ড না থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এই যোজনা বা এই পেনশন যোজনার আন্ডারে আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। এই ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী মানধন যোজনা এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে আপনারা 60 বছর বয়স হলেই 3,000 টাকা করে মাসে পেনশন পাবেন। এই স্কিমের সম্পর্কে সব কিছু বিস্তারিত আলোচনা করে দেব, তার জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ishrom.gov.in, এখানে আসলে রেজিস্টারের একটা অপশান পাবেন। আপনি রেজিস্টারও করতে পারেন ই শ্রম কার্ডের জন্য, যেটাতে আপনারা ভবিষ্যতে অনেক রকম সুবিধা পেতে পারেন। তার সাথে আপনারা যদি এই রেজিস্টার না করে থাকেন তাহলে অবশ্যই রেজিস্টারটি করিয়ে নিন ই শ্রম পোর্টালে এবং তার নিচে আপনারা একটা অপশান পেয়ে যাবেন প্রধানমন্ত্রী মানধন যোজনা বা মানধন.in। এখানে ক্লিক করলে কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন, কিংবা আপনারা সরাসরি প্রধানমন্ত্রী মানধন যোজনা লিখলেও কিন্তু তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গেলে আপনাদেরকে এই যে যোজনাটি রয়েছে বা এই যে প্রকল্পটি রয়েছে তার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাই করলে আপনাদের সব কিছু ডিটেলস বিস্তারিত আপনাদেরকে আগে জেনে নিতে হবে। অ্যাপ্লাই করার আগে আপনাদের একটি রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে এবং আপনার আধার নাম্বার থাকা বাধ্যতামূলক এবং আধার নাম্বারের সাথে KYC করাও বাধ্যতামূলক। তো এই প্রকল্পতে কি বলা হয়েছে সেটা আপনারা এবার দেখে নিন। এই প্রধানমন্ত্রী মানধন যোজনার আন্ডারে বলা হয়েছে অসংগঠিত শ্রমিকদের বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন নামে একটি পেনশন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা, বেশিরভাগই গৃহকর্মী, রাস্তার বিক্রেতা কিংবা যারা কাঁচা মাটির কাজ করেন, তাছাড়া যারা ইট ভাটায় কাজ করেন, শ্রমিক, মুচি, ছেঁড়া কাপড়, কুড়োনো, গৃহকর্মী এবং ধোপা, রিক্সা চালক, ভূমিহীন শ্রমিক, নিজস্ব হিসাবকর্মী এবং কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও ভিজুয়াল কর্মী এবং অনুরূপ অন্যান্য পেশায় নিয়োজিত যাদের মাসিক আয় 15,000 টাকা বা তার কম এবং 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যে, তাদের নতুন পেনশন প্রকল্প, কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন প্রকল্প বা কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা EPFO আওতায় আনা উচিত নয়। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন, অর্থাৎ এই 60 বছর বয়স অর্জনের পর প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা নিশ্চিত পেনশন পাবেন এবং পারিবারিক পেনশনও পেতে পারেন, অর্থাৎ পেনশন প্রাপ্তির সময় যদি গ্রাহক মারা যান তাহলে সুবিধাভোগী স্ত্রী বা তার পরিবারও কিন্তু সেই টাকা পেতে পারেন। এবং এই প্রকল্পে আপনাদেরকে কতটা অবদান রাখতে হবে সেই সম্বন্ধেও বলা হয়েছে। তার সাথে পারিবারিক পেনশন কিন্তু 50%ই পাবেন, পুরোটা পাবেন না, অর্থাৎ 100% পেনশন পারিবারিক সূত্রে পাবেন না। অর্থাৎ গ্রাহক যদি মারা যায় তাহলে তার স্ত্রী বা তার পরিবার কিন্তু 50% পেনশন পাবেন।
এবং গ্রাহক কর্তৃক অবদান রয়েছে এবং গ্রাহককেও একটা এখানে অবদান দিতে হবে, অর্থাৎ গ্রাহককেও কিছু পরিমাণ টাকা দিতে হবে, যার থেকে সরকারও একটা অবদান রাখবেন, যার ফলে 60 বছর বয়স হলে তখন থেকে কিন্তু সরকারের কাছ থেকে একটা 3000 টাকা করে মাসিক পেনশন পেয়ে যাবেন। এবং এর যে প্রবেশ বয়স সেটা রয়েছে 18 থেকে 40। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের বয়স 18 থেকে 40 হতে হবে, 18-র নিচে হলেও হবে না এবং 40-এ ঊর্ধ্বে হলেও হবে না। অর্থাৎ আপনি যদি 39 বছর থেকে 40 বছর করেন তাতেও কিন্তু হবে। এবার এই প্রকল্পে কতটা পরিমাণ টাকা আপনাদের জমা করতে হবে এবং কতটা পরিমাণ টাকা সরকারকে জমা করতে হবে সব কিছু বিস্তারিত চার্টের মাধ্যমে স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকেও কিন্তু একটা অবদান রাখতে হবে, অর্থাৎ আপনাকেও কিছু পরিমাণ টাকা জমা করতে হবে এবং সরকারও আপনার জন্য কিছু পরিমাণ টাকা জমা করবেন। টোটাল মিলিয়ে কিন্তু আপনি 60 বছর বয়সের পর একটা নিশ্চিত পেনশন পাবেন। 60 বছর বয়সের পর 3000 টাকা করে প্রতি মাসে নিশ্চিত পেনশন পাবেন। তো এখানে আপনাদেরকে কত জমা করতে হবে এবং সরকার কত জমা করবে সেটা দেখে নিন। আপনার বয়স যদি 18 থেকে 60-এর মধ্যে হয়, অর্থাৎ আপনি যদি 18 বছর বয়সে এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে 55 টাকা এবং সরকার দেবে 55 টাকা। আপনি যদি 19 বছর বয়সে আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে 58 টাকা এবং সরকার আপনাকে দেবে 58 টাকা। এইভাবেই যদি আপনি 27 কিংবা 28 বছরের জন্য আবেদন করেন, অর্থাৎ 27 বছর বয়সে আপনি আবেদন করেন তাহলে আপনাকে 90 টাকা দিতে হবে এবং সরকারও সমপরিমাণ অবদান রাখবেন এবং সরকার 90 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করবে। তার সাথে 29 এবং 30 এবং আপনার যদি শেষ বয়স অর্থাৎ 40 বছর বয়সে আপনি জমা করেন সেক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ 40 বছর বয়সে আপনি প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করান তখন কিন্তু আপনাদেরকে 200 টাকা করে প্রতি মাসে দিতে হবে এবং সরকারও প্রতি মাসে 200 টাকা করে দেবে এবং সব কিছু মিলিয়ে কিন্তু 60 বছর বয়সে আপনাদেরকে একটা মোটা অঙ্কের টাকা হয়ে যাবে, যেটা আপনাদেরকে প্রতি মাসে মাসে দেওয়া হবে। তো এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে আপনারা একটা 60 বছর বয়সের পর পেনশন পাবেন। তো এখানে যে সরকারি আপনাদেরকে 60 বছর বয়সে পেনশন দেবে বা ই শ্রম কার্ড করা থাকলেই আপনারা 60 বছর বয়স থেকে প্রতি মাসে মাসে 3000 টাকা করে পেনশন পাবেন, এরকমটা কিন্তু নয়। এখানে কিন্তু আপনাদেরকেও একটা অবদান রাখতে হবে এবং প্রতি মাসে আপনাদেরকে একটা পরিমাণ টাকা জমা করতে হবে, সেটা আপনার বয়স অনুযায়ী এই টাকাটা আপনাদেরকে আপনাদের যে মানধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে ঠিক অন্যান্য প্রিমিয়ামের মতোই কিন্তু সেখানে আপনাদেরকে জমা করতে হবে। এর ফলে আপনারা মাসে 3000 টাকা করে পেনশন পাবেন 60 বছর বয়সের পর। তো এখানে যে সরকার একমাত্র অবদান রেখে আপনাদের জন্য মাসে 3000 টাকা করে পেনশন দিচ্ছে এরকমটা কিন্তু নয়, সেখানে কিন্তু আপনাদেরকেও একটা টাকা জমা করতে হবে এবং তাতে আপনাদেরও অবদান থাকবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য বিস্তারিত আলোচনা করতে পেরেছি এবং এর সাথে যদি শ্রম কার্ড বানানো নিয়ে বা প্রধানমন্ত্রী মানধন সংযোগী যোজনাতে আবেদন করা নিয়ে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং এই প্রকল্পটি কি আদেও আমাদের সাধারণ মানুষের জন্য উপকারী সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখুন।